ভাইরা আমার ফেরাউন আসিয়াকে বলল, আসিয়া রে, সবাই আমার কাল্লা বলে, তুই আমার কাল্লা বল। আসিয়া বলছে, কখনোই তোমার কাল্লা বলে ডাকতে পারি না। সোনার ভাইরা আমার, আসিয়ার পায়ে দড়ি বেঁধে দেওয়া হলো, ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দেওয়া হলো। আসিয়াকে টানতে টানতে নিয়ে হয়, গায়ের গোশতগুলো খসে খসে পড়ে যায়। আসিয়াকে বলে, আসিয়া, একটা বাড়ির জন্য তুই আমার কাল্লা বল, তোকে জেনে দেব। আসিয়া বলে, স্বামী গো, আমার শরীর সমস্ত গোশতগুলো যদি খসে পড়ে যায়, আমার জান যত কম হয়েছে, আমি তোমাকে স্বামীর মর্যাদা দিলাম। আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাই আমার, ফিরআউন কি করলো তাতেও শান্ত হলো না। ফিরআউন আসিয়ার বুকের উপরে বসে একটা ছুরি দিয়ে পেটটাকে ফেড়ে দিল। নাড়ি বুড়িগুলো বার করে বলে, আসিয়া, শেষবারের মতো বলি, তুই আমাকে আল্লাহ বল। আসিয়া বলছে, স্বামী গো, স্বামীর মর্যাদা দিলাম, কখনই তোমাকে আমি আল্লাহ বলে রাখতে পারি না। ও সোনার ভাইরা, এবার যখন ছুরি দিয়ে নাড়ি কাটতে শুরু করে, আসিয়া তখন বলছে, ওয়ানাজ্জিনি, আমাকে মুক্তি দাও, মিনাল কওমি যালিমিন, ওই জালেমের হাত থেকে আমাকে মুক্তি দাও। কিতাবের ভিতরে এসেছে, বিবি আসিয়াকে রব্বুল আলামিন দুনিয়ার অন্য কোন প্রান্তে রাখলেন না, বরং বিবি আসিয়াকে রব্বুল আলামিন জান্নাত নসিব করেছে। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত অত সহজ নয়। আল্লাহর নাম ভুলেছে? একটু জোরে বলেন না। আপনাদের কাছে একটা ওয়াকিয়া বলবো, যেহেতু ছটফট করছেন, তো বুখারী শরীফের ভিতরে ঠান্ডা হয়ে গেছে, একটু গরম নিয়ে আসেন ভাই। এখানে যারা আছেন আসামের যুবক ভাইরা, কেউ বলতে পারবেন যে আমি কলমা পড়েছি বলে দাড়ি ছিঁড়ে নিয়েছিল, টুপি খুলে নিয়েছিল, জমি জায়গা কেড়ে নিয়েছিল? কেউ আছেন? বলতে পারবেন? না। আল্লাহর নাম বলেছি, কলমা পড়েছি, আমাদের কোনো জুলুম আসেনি, কষ্ট আসেনি। শুনে নেন, আপনাদের মতো যুবক, এখানে সব যুবক, এই জন্যই বলছি, শোনেন যুবক ভাইরা, বুখারী শরীফের ভিতরে এই ওয়াকিয়াটা এসেছে। যুবকের নাম কি জানেন? আমি গজল আকারে লিখলাম। ওই মানলি ভাইরা শোনো, এ করুণ এক ঘটনা বুখারী শরীফে আছে লেখা, ইসাহাবারি বর্ণনা, ইসাহাবারি বর্ণনা। নাম কি? নামটি ছিল আব্দুল উজ্জা। মন দিয়ে শুনবেন, নামটি ছিল আব্দুল উজ্জা, তার ছিল না পিতাজি, চাচার কাছে হইল মানুষ, ছাড়লো সাদির আম্মাজি, ছাড়লো সাদির আম্মাজি। চাচার কাছে লালিত পালিত। একদিন ভাইপো চাচার কাছে এসে বলছে, চাচা, বলছে বলো। ভাইপো এসে বলল, চাচা, মোর মনে বড় শখ জাগে, বেঈমান ছিলাম আনিব ঈমান, সাক্ষী রাখি তোমাকে, সাক্ষী রাখি তোমাকে। চাচা, কলমা পড়বো, সাক্ষী খুঁজে পাচ্ছি না, আপনাকে সাক্ষী রেখে আমি কলমা পড়ে নিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক ছেলে কলমা পড়ে নেওয়ার পরে চাচা কি বলছে শোনেন। চাচা রে বলল, এবার ওমর ভাই শোনো না, আমার দেওয়া জমি মাকান তোমায় আমি দেব না, তোমায় আমি দেব না। জমি জায়গা ঘর বাড়ি যা দিয়েছিলাম সব কেড়ে নেবো। আমরা হলে কি বলতাম? যুবকের বলছে, জমি জায়গা ঘর বাড়ি যা দিয়েছি সব কেড়ে নেবো। যুবক তখন বলছে, শোনেন যুবক ভাইরা, ওই যুবক তখন বলছে, ও চাচাজি ফিরিয়ে দেব তোমার দেওয়া জমি মাকান, করিবেন দোয়া মরি তোরে, মসজিদেতে হই আজান, মসজিদেতে হই আজান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই না চাচা, জমি জায়গা ঘর বাড়ি সব দিয়ে দিলাম। সব দিয়ে দিলেন, চলে যাচ্ছে যুবক ছেলে, হেঁটে চলে যাচ্ছে। চাচা ডাকছে, ভাইপো শোনো,
আপনাদের ভাইপো বলে তো নাকি? জি, ভাইপোকে বলছে, ভাইপো শোনো, চাচা চাচা বলে ভাইপো শোনো, মোর কাছে দিল সব জমা, তাকিয়ে দেখি তোমার পরনে আমার দেওয়া পায়জামা, আমার দেওয়া পায়জামা। ওই পায়জামাটা আমি কিনে দিচ্ছি, ওটা দিয়ে দিতে হবে। আগে তো জমি জায়গা ঘর বাড়ি সব কেড়ে নিল, পরে গিয়ে বলছে পরনের পায়জামাটা আমি কিনে দিয়েছি, ওটাও দিয়ে দিতে হবে। ও যুবক ভাইরা, ওই যুবক সাহাবা তখন বলছে, ও চাচা জি ফিরিয়ে দেব তোমার দেওয়া পায়জামা, সবই দিতে রাজি আমি, ছাড়িব না কলিমা, ছাড়িব না কলিমা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই না চাচা, জমি জায়গা ঘর বাড়ি সব দিয়ে দিলাম, পরনের পায়জামাটাও দিয়ে দিল। উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। মা দেখতে পেয়েছেন আমার যুবক ছেলে উলঙ্গ হেঁটে হেঁটে আসে, লজ্জায় নিজের দুটো হাত চোখটাকে টিপে ধরে বলছো, বাবা তোমার পরিণতি এমন কেন, কি হয়েছে বাবা? ছেলেটি তখন বলছে, দোষটি আমার এটাই মা জান। দোষটা শোনেন, বর্তমান ভারতবর্ষে হিন্দুস্তানের মুসলমানের দোষ একটাই। কটা দোষ? একটাই। যুবক বলছে, দোষটি আমার এটাই মা জান, কলমা আমি পড়েছি, তারই বদলে জমি জমা সবই আমি হারিয়েছি, সবই আমি হারিয়েছি। আমার দোষ আমার এতটুকু, কলমা পড়েছি বলে আমার চাচা জমি জায়গা ঘর বাড়ি সব কেড়ে নিয়েছে, পরনের পায়জামাটা পর্যন্ত খুলে নিয়েছে। মা বলছে, তুমি কি চাও? ছেলে বলছে, মা মা কিচ্ছু চাই না, এক টুকরা কম্বল দেন, ওই কম্বলটা পরে বিশ্ব নবীর দরবারে চলে যাবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।